আমি কিন্তু মাইনছের গর্ব কিরা কই, এই চাষা গফুর তার পোলারে অফিসার বানাইছে। বৌমাকে বোমা, বোমা, তুমি আবার বাইরে লেকেন? কিছু লাগবে তোমার? জি আম্মা, আমাদের ঘর মশারি নাই তো, একটা মশারি হবে। দেখছো নি কারবারটা? হ্যাঁ, আমি একেবারে ভুলেই গেছি। তুমি খারাপ, আমি এখন নিয়ে আইতেছি মশারি। তাড়াতাড়ি আনো। গোমা, রেজাল্ট কি শুয়ে পড়ছে? ছোটবেলায় রেজাউল আমার বুকের উপরে শুইতো আর কইতো তারে গল্প না শুনাইলে সে ঘুমাইব না। সেই ছোট রেজাউল এখন কত বড় অফিসার হয়ে গেছে গা। মা, এটা কি আপনাদের মশারি? মানে আপনারা ঘুমান এটাতে? হ মা, এইটা টাঙ্গায় আমরাই ঘুমাই। এইটাই নিয়ে যাও তুমি, এটা টাঙ্গায় তোমরা ঘুমাও। কিন্তু আমি এটা নিয়ে গেলে তো আপনাদের মশা কামড়াবে। শুনছো নি পাগল মাইয়ার কথা? হ্যাঁ, আমরা হইছি গিয়া বাপ মা, আমরা মশারি টাঙ্গায় আরাম করে ঘুমাইমু, আর তোমরা মশারি সারা ঘুমাইবা? এটা কোনোদিন হয়? হ্যাঁ, যাও মা যাও, মশারি টাঙ্গায় তোমরা ঘুমাও। আম করে নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। চলো মন, আমরা বিয়ে শুয়ে পড়ি। গেলাসটা দেন। ঠিক আছে, তোমরা তাহলে আমার কথা মাথায় রেখে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করো, আমাকে প্রধান অতিথি বানাও। হ্যাঁ, তারপর আমি দেখবো কার জন্য কি করা লাগে। আর আমাকে যদি প্রধান অতিথি না বানিয়ে অন্য কাউকে বানাও তাহলে আমি কোনো ধরনের হেল্প করবো না। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। কেমন আছিস ভাই? কতদিন পরে দেখলাম তো। দুলাভাই তো দূর থেকেই দেখা বললো এটা নিশ্চয় আম করে যাও, এরকম সাহেবের মতো দেখতে আম করে যাও। আর কি হইব? ঠিক আছে, আমি ভালো আছি, গায়ে হাত বোলানোর দরকার নেই, তুই যা বাড়ি যা। কি ব্যাপার রেজাউল, তুই দুলাভাই